আমি ডাক্তার অমর সালদার বলছি। এসো আমরা সবাই ব্রহ্মাদেবকে স্মরণ করি। ব্রহ্মাদেব হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডের প্রথম পুরুষ, আদি পুরুষ, অনন্ত শক্তির অধিকারী। তিনি সবসময় পদ্মাসন করে বসে থাকতেন। আমরাও পদ্মাসন করে তার শক্তিকে গ্রহণ করব, তার পথ অনুসরণ করব। আমরা পদ্মাসন করব, তার সঙ্গে আমরা যোগব্যায়ামও করব, তার শক্তিটাকে গ্রহণ করব। পদ্মাসন কিভাবে করতে হয় সেটা সবাই আমরা জানি, তবু আমরা দেখাচ্ছি। বাঁ পায়ের উপরে এই ডান পাটাকে রাখলাম এবং ডান পায়ের উপরে এই বাঁ পা রাখলাম। এটাই হচ্ছে পদ্মাসন। কিন্তু পদ্মাসন করতে গেলে মেরুদণ্ড একদম সোজা রাখতে হবে 90 ডিগ্রি, অর্থাৎ স্পাইনাল কর্ডকে 90 ডিগ্রিতে রাখতে হবে। এটাই পদ্মাসন। এবং আমরা পদ্মাসন করলাম, দু পায়ের পাশে আমরা হাতটা রাখলাম, হাতটা রেখে আমরা শরীরটাকে উপরে তুলব। এখন আমরা 3টে যোগব্যায়াম করব। তার মধ্যে প্রথমটা হচ্ছে ঊর্ধ্ব পদ্মাসন। ঊর্ধ্ব পদ্মাসন অর্থাৎ পদ্মাসন উইথ আপওয়ার্ডস। এবং আমরা শরীরটাকে ওপরে তুলছি। আমরা 1-2 করেও গুনতে পারি, 10 বার আমরা গুনব, বা আমরা ভগবানের নাম করেও আমরা গুনতে পারি। আমরা সমস্ত দেবতাদের স্মরণ করব। আমরা বাবা মা বলে আমরা যেটা বলি, দেবতাদের স্মরণ করি, তাদের স্মরণ করে আমরা এই পদ্মাসনটা করব। এই পদ্মাসন অর্থাৎ ঊর্ধ্ব পদ্মাসন। শরীরটাকে উপরে তুললাম দুহাত দিয়ে। জয় মা জয় বাবা 1, জয় মা জয় বাবা 2, জয় মা জয় বাবা 3, জয় মা জয় বাবা 4, জয় মা জয় বাবা 5, জয় মা জয় বাবা 6, জয় মা জয় বাবা 7, জয় মা জয় বাবা 8, জয় মা জয় বাবা 9, জয় মা জয় বাবা 10। এইভাবে আমরা 10 বার করলাম। 10 বার করার পরে আমরা 2 থেকে 3 মিনিট আমরা বিশ্রাম নেব। আর যাদের একটু বিশ্রামের বেশি প্রয়োজন তারা একটু বেশি বিশ্রাম নিতেই পারে। এবং আমরা এটা প্রথমবার করলাম, দ্বিতীয়বার করার পরেও আমরা 2 থেকে 3 মিনিট বিশ্রাম নেব, এবং তৃতীয়বার করার পরে আমরা বেশি বিশ্রাম নেব। সুতরাং এটা আমরা 3 বার করব। আর যাদের 3 বার করার মতো অবস্থা নেই বা সেই শক্তিটা পাবে না, তারা 1 বারও করতে পারে, ছোটরা বড়রা, কিন্তু 3 বার করতে পারলে ভালো হয়। এরপরে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে ঊর্ধ্বধ পদ্মাসন। পদ্মাসন উইথ আপওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস। পদ্মাসন আমাদের করাই আছে, সেটা দেখিয়েছি। এবং 2 পায়ের পাশে আমরা হাতটাকে রাখলাম, হাতটাকে রেখে আমরা শরীরটাকে উপরে তুলব, উপরে তুলব এবং একবার উপরে তুলব, একবার নিচে নামাবো। এটাই হচ্ছে ঊর্ধ্বধ পদ্মাসন। পদ্মাসন উইথ আপওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস। আমরা শরীরটাকে উপরে তুললাম, জয় মা জয় বাবা 1, জয় মা জয় বাবা 2, জয় মা জয় বাবা 3, জয় মা জয় বাবা 4, জয় মা জয় বাবা 5, জয় মা জয় বাবা 6, জয় মা জয় বাবা 7, জয় মা জয় বাবা 8, জয় মা জয় বাবা 9, জয় মা জয় বাবা 10। এটা আমরা 10 বার করলাম। ঠিক একই নিয়মে বলছি যে 2 থেকে 3 মিনিট আমরা বিশ্রাম নেব। বিশ্রাম নেওয়ার পরে এটা আবার আমরা করব। কিন্তু যারা একটু বয়স্ক বা ছোট, যাদের বিশ্রামের বেশি প্রয়োজন, তারা একটু বেশি বিশ্রাম নিতেই পারে। প্রথমবার এবং দ্বিতীয়বার করার পরে আমরা বিশ্রাম নেব, অল্প বিশ্রাম নেব, কিন্তু তৃতীয়বার করার পরে আমরা অনেকটা সময় বিশ্রাম নেব, মানে 10 মিনিট নেওয়ার পরেও আমরা করতে পারি। বিশ্রাম নেওয়ার পরে আমরা অন্য পদ্মাসনে চলে যাব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অন্তর্দোলা পদ্মাসন। অন্তর্দোলা পদ্মাসন মানে হচ্ছে ড্যান্সিং অফ হার্ট উইথ পদ্মাসন। আমরা অন্তরটাকে দুলিয়ে দেব, হৃদয়ে সমস্ত দেবতাদের স্থান দেব। এটাই হচ্ছে অন্তর্দোলা পদ্মাসন। 2 পায়ের পাশে আমরা হাত রাখলাম, হাত রেখে শরীরটাকে আমরা ওপরে তুললাম এবং ঠিক আগের মতোই, এবং শরীরটাকে আমরা
ওপরে তুলছি এবং এইভাবে আমরা আবার দেবতাদের নাম করে এই যোগব্যায়ামটা করব। জয় মা জয় বাবা 1, জয় মা জয় বাবা 2, জয় মা জয় বাবা 3, জয় মা জয় বাবা 4, জয় মা জয় বাবা 5, জয় মা জয় বাবা 6, জয় মা জয় বাবা 7, জয় মা জয় বাবা 8, জয় মা জয় বাবা 9, জয় মা জয় বাবা 10। এটাও আমরা 3 বার করব। একবার করলাম, দ্বিতীয়বার করার পরে আমরা একটু বিশ্রাম নেব। যাদের বেশি বিশ্রামের প্রয়োজন তারা একটু বেশি বিশ্রাম নিতেই পারে, কিন্তু 3 বার করার পরে আমরা অনেকটা বিশ্রাম নেব। এইটা হচ্ছে অন্তর্দোলা পদ্মাসন এবং এই 3টে পদ্মাসন আমরা সবাই করব। সবাইকে, বাড়ির সবাইকে করতে বলুন, বন্ধু বান্ধবকে করতে বলুন। অনন্ত শক্তি সঞ্চয় করব। আমরা সুন্দর পৃথিবীটাকে আবার সুন্দর করে নিয়ে আসবো। সবার চেষ্টাতেই এটা হবে। ভগবানের শক্তি, আমাদের শক্তি, মিলিত শক্তিতেই আমরা এটা করতে পারি। সবাইকে আমার অন্তরের ভালোবাসা জানিয়ে আমি এখানে শেষ করলাম।